আসসালামু আলাইকুম। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার উপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তো ভূগোল থেকে আসা প্রশ্ন। জিওগ্রাফি শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? এটার উত্তর হবে খ। উত্তর হবে খ, ইরাটোস্থেনিস। কোন ভাষা জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে? গ্রিক ভাষা থেকে। ব্যুৎপত্তিগত দিক থেকে জিওগ্রাফি শব্দের অর্থ কী? পৃথিবীর বর্ণনা। কোন বিষয়কে সকল প্রকৃতি বিজ্ঞানের জননী বলা হয়? ভূগোল ও পরিবেশ বিষয়কে। পৃথিবীর প্রাচীনতম ভূগোল বইটির নাম কি? এটা হলো পেরিওডস। নিচের কোনটি গাণিতিক ভূগোলের অন্তর্ভুক্ত? এটা হলো অক্ষাংশ দ্রাঘিমাংশ। এরপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উপর প্রশ্নাবলী। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিচের কোনটি? এটা হলো উত্তর হবে ঘ নাম্বার। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের, এটার উত্তর হলো ক নাম্বার। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি কি? সেটি হলো কর্কট ক্রান্তি রেখা। নিম্নলিখিত নিচের কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? এটা হলো ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা হলো বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? এটা হলো মুন্সিগঞ্জ জেলা। বাংলাদেশের কোন জেলায় কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি দ্রাঘিমাংশের ছেদবিন্দু অবস্থিত? এটা হলো ফরিদপুরে। বাংলাদেশের আয়তন ও সীমানা। বাংলাদেশের মোট আয়তন কত? বাংলাদেশের মোট আয়তন এখানে উত্তর হবে 1,47,610 বর্গ কিলোমিটার। আমি এখানে লিখে দিয়েছি, এইটা সর্বশেষ। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 90তম। আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ নিচের কোনটি? এটা চট্টগ্রাম বিভাগ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র জেলা নারায়ণগঞ্জ। ময়মনসিংহ বিভাগের আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি? এটা শেরপুর। আয়তনে রাজশাহী বিভাগের সবচেয়ে ছোট জেলা হলো জয়পুরহাট। আয়তনে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? এটা হলো শ্যামনগর। ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে কত তারিখে মুজিব ইন্দিরা চুক্তি সম্পাদিত হয়? এটা হলো 1974 সালের 16 মে। 1974 সালে কোথায় মুজিব ও ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয়? দিল্লিতে। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হলো 5,138 কিলোমিটার। জল ও স্থল সহ বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য হলো 2,928 মাইল। বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? এটা হলো 4,427 কিলোমিটার। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি। যে 2টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সেই 2টি দেশের নাম কি? এটা হলো ভারত ও মিয়ানমার। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটা হলো মিয়ানমারের সাথে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 3,715 কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 4,156 কিলোমিটার। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? 271 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টি?
31টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। রংপুর বিভাগের কতটি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে? 6টি জেলার সাথে। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? এখানে উত্তর দুইটা হবে, ঢাকা ও বরিশাল। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? এটা হলো বান্দরবন। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যে নয়? এটা কক্সবাজার। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি জেলার। নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে? বান্দরবন। নিচের কোন জেলাটি 3টি দেশের সীমানায় অবস্থিত? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? এটাও রাঙামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুর। বাংলাদেশের কোন জেলার নামে ভারতে একটি জেলা আছে? এটা দিনাজপুর। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? এটা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? এটা পশ্চিমবঙ্গ। পার্বত্য চট্টগ্রামের সীমানায় ভারতের কোন 2টি রাজ্য অবস্থিত? মিজোরাম ও ত্রিপুরা। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত রয়েছে? এটা মিজোরাম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? এটা হলো নাগাল্যান্ড। মায়ানমারের কয়টি রাজ্য বা প্রদেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? 2টি। মংডু কোন 2টি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ ও মিয়ানমার। বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার? এটার উত্তর হবে খ নাম্বার 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্রকূলের দৈর্ঘ্য কত? 715 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 445 মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? এটা 12 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। সমুদ্র আইন অনুযায়ী উপকূল হতে মহীসোপানের দৈর্ঘ্য কত? 350 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য কত? উপকূল হতে মহীসোপানের দৈর্ঘ্য হলো 354 নটিক্যাল মাইল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো মতো এই প্রশ্নোত্তরগুলো সব পড়বেন। এগুলো সব ধরনের পরীক্ষার কমন উপযোগী এবং সব ধরনের পরীক্ষার জন্যই কমন পড়বে ইনশাল্লাহ ভালো মতো পড়লে। আর যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।